আজকের এই ছোট গল্পটি আপনার সবকিছু দেখার চোখ বদলে দেবে। গল্পটি দুইটি বাচ্চার, এক ছেলে ও এক মেয়ের। দুজনই একই স্কুলে পড়াশোনা করত। একদিন দুজনে মিলে একসাথে স্কুলে গেল। স্কুল শেষে ছুটি হলো আর তখন দুজন একসাথেই বাড়ি ফিরছিল। দুজনে নানান গল্প করতে করতে হাঁটছিল। গল্পে গল্পে ছেলেটি মেয়েটিকে বলল, জানো, আমার কাছে না অনেকগুলি সুন্দর মার্বেল আছে, এই দেখো। এটা শুনে মেয়েটা হেসে তার ব্যাগে হাত ঢুকিয়ে দিল। তারপর অনেকগুলো সুন্দর এবং সুস্বাদু চকলেট বের করে ছেলেটাকে দেখালো আর বলল, দেখো, আমার কাছে এতগুলো চকলেট আছে। এতগুলো সুন্দর সুন্দর চকলেট দেখে ছেলেটার ভীষণ লোভ হয়। সে ভাবতে শুরু করে, ইস, চকলেটগুলো যদি আমার হতো। এবার সে তার মাথায় ফোন দিয়ে আঁটতে থাকে। ছেলেটি এবার মেয়েটিকে বলল, চলো একটা কাজ করি, তুমি তোমার সব চকলেটগুলো আমায় দিয়ে দাও আর আমি তোমাকে আমার সবগুলো সুন্দর মার্বেল দিয়ে দিচ্ছি। মেয়েটি সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ মেয়েটার সেই মার্বেলগুলো ভীষণ পছন্দ হয়েছিল। মেয়েটি এবার সব চকলেট ছেলেটিকে দিয়ে দেয় আর ছেলেটা তার মার্বেল দেবার সময় সেই মার্বেলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর যে মার্বেলটা ছিল সেটা সে নিজের ব্যাগের মধ্যেই লুকিয়ে রেখে দেয়। মেয়েটা বাসায় গিয়ে মার্বেল নিয়ে খেলার পর ঘুমিয়ে পড়ে। আর এদিকে ছেলেটা যখন চকলেট খাচ্ছিল তখন সে সেটা এনজয় না করে এটা ভাবতে লাগলো যে মেয়েটাও হয়তো সবগুলো চকলেট তাকে না দিয়ে সবচেয়ে টেস্টি চকলেটটা তার ব্যাগেই লুকিয়ে রেখেছে। এগুলো ভাবতে ভাবতে ছেলেটা চকলেটগুলো মজা করে খেতেই ভুলে যায়। অর্থাৎ জীবন আমাদের কাছে তেমনই মনে হয় যেমনটা আমরা নিজেরা হই। যদি আমাদের মনের ভেতর কোনো বাজে ইচ্ছে থাকে তাহলে সামনের কেউ আমাদের সাথে যত ভালোই করুক না কেন আমরা তাকে সন্দেহের চোখেই দেখি। আরেকজন আমাদের ভালোর জন্য কিছু তো করতেই পারে, কিন্তু আমাদের ভেতরের যে খারাপ দিক সেটা তারা বদলাতে পারে না। যদি আপনি চোখ খুলে দুনিয়া দেখেন তাহলে দুনিয়া অবশ্যই সুন্দর দেখাবে, আর যদি চোখ বুজেই দেখতে যান তাহলে সব কিছু অন্ধকারই দেখাবে। তাই নিজের মনকে পরিষ্কার রাখুন, মনের ভেতরের যত অন্ধকার তা দূর করুন, দেখবেন সব কিছু সুন্দর মনে হবে আর সব কিছু সুন্দর দেখাবে। যদি আপনার আমার গল্প বলা ভালো লাগে তাহলে আমার সঙ্গেই থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটা চুজ করতে একদমই ভুলবেন না। এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ।